Hello students, welcome to Halkenstein. আজকে আমরা দেখব হাউ টু বি ইফেক্টিভ ইন ইউর অ্যাডমিশন জার্নি। আমাদের সবারই একটা বড় ভুল থাকে যে আমরা অ্যাডমিশন জার্নিতে আমরা কোনো স্পেসিফিক স্ট্র্যাটেজি ফলো করি না। আমরা হচ্ছে একটা কম্পিটিটিভ কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছে অ্যান্ড দেন দেখা যায় যে কি ওখান থেকে হচ্ছে যে রুটিনটা প্রোভাইড করা হচ্ছে কখনো ওটা পড়লাম, কখনো পড়লাম না, কখনো বা ওখানকার এক্সামগুলোতে অ্যাটেন্ড করলাম, কখনো করলাম না। এক্ষেত্রে আমাদের যে ইফেক্টিভিটি সেটা অনেকাংশে ডিক্রিজ করে। কাজেই আমাদেরকে প্রথমেই নিজেদের যে প্ল্যানটা করতে হবে সেটা হচ্ছে একটা ভালো মতো স্ট্র্যাটেজি ক্রিয়েট করা। সেটার কীরকম হতে পারে? প্রথমত আসে হচ্ছে মেকের রুটিন। মনে করো হচ্ছে আজকে তোমার এসএসসি শেষ হলো, ঠিক আছে, কিংবা আজকে হচ্ছে তোমার একাডেমিক লাইফ শুরু হলো। শুরুতেই তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রুটিন। রুটিনটা বলতে কি বোঝাচ্ছি? মনে করো হচ্ছে তুমি আজকে কি করলা, 2 ঘন্টা পড়লা, ঠিক আছে। কালকে তুমি চেষ্টা করবা হচ্ছে ওই 2 ঘন্টাকে যেন তুমি মেনটেন করতে পারো। এমন যেন না হয় সেটা গিয়ে কমে গিয়ে 1 ঘন্টা 50 মিনিট হলো বা 1 ঘন্টা 30 মিনিট হলো। আমি বলছি শুরুটা স্লোলি করো বা স্মল একটা কোয়ান্টিটিতে করো। মনে করো হচ্ছে তুমি এমন হতে পারে না যে তুমি আজকের দিনেই হয়তো বা দেখলে কি আজকে একটু হাইলি মোটিভেটেড ফিল করছো, আজকে তুমি 10 ঘন্টা পড়াশোনা করে ফেললা, কিন্তু কালকে গিয়ে তুমি যে এক্সাক্ট 10 ঘন্টা পড়াশোনা করতে পারবা তার কোনো কিন্তু গ্যারান্টি নাই। সেক্ষেত্রে তুমি যদি মনে করো যে আজকে একটা স্মল কোয়ান্টিটিতে শুরু করলা বা স্মল একটা গোল সেট করলা, এই যে টার্গেট সেটিং বা গোল সেটিং, এটা হচ্ছে তোমার রুটিনের একটা পার্ট বেসিক্যালি। কি বলছি? গোল সেটিং। তুমি তোমার রুটিনে স্পেসিফিকভাবে একটা গোল সেট করবা। গোলটা কি? মনে করো হচ্ছে তুমি আজকে গোল সেট করলে কি আজকে একটা চ্যাপ্টার রিডিং পড়বা এবং রিভাইজ দিবা, ঠিক আছে। এইটাকে আর এই পুরো প্রসেসে তোমার সময় লাগবে কতক্ষণ? ধরে নাও যে বড় জোর 2 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় লাগবে। ওই 1.5 ঘন্টা তুমি জাস্ট ওই চ্যাপ্টারটাই পড়বা। ওই 1.5 ঘন্টায় তুমি আর কোনো কাজ করবা না, তুমি ফোন স্ক্রল করবা না, তুমি কারোর সাথে গসিপ করবা না, কিংবা তোমার পড়ার টেবিল থেকে উঠবা না। ওই 1.5 ঘন্টা কনসিস্টেন্টলি তুমি তোমার পড়ার টেবিলে বসে ওই পড়াটাই জাস্ট পড়বা। অ্যান্ড দেন তারপরে হচ্ছে তুমি চিন্তা করলা কি তুমি ব্রেক নিবা, এখন তোমার আর পড়তে ইচ্ছা করেন, ঠিক আছে, তুমি ব্রেক নিচ্ছ। ব্রেক নেওয়ার পরে এসে তুমি আরেকটা গোল সেট করলা কি? তুমি মনে করো এখন হচ্ছে তোমার ম্যানেজমেন্টের একটা চ্যাপ্টার তুমি শেষ করবা, কিংবা ম্যানেজমেন্টের কিছু কোয়েশ্চেন সলভ করবা। ওটার জন্য হচ্ছে তুমি টাইম সেট করলা কতক্ষণ? 1 ঘন্টা বা 50 মিনিট। ওই 50 মিনিট তুমি জাস্ট ওই কাজটাই করবা। দিন শেষে দেখা যাবে কি, মনে করো হচ্ছে রাতে ঘুমাতে যাওয়ার আগে তুমি যখন তোমার ওই ডের গোলটা যেটা তুমি লিখে রেখেছো তোমার ডায়েরিতে, কিংবা হচ্ছে মনে করো হচ্ছে তোমার ফোনের কোনো একটা নোটবুকে তুমি যদি লিখে রাখো জিনিসটা, তাহলে যেটা হবে, তুমি দিনের শেষে যখন হচ্ছে ঘুমাতে যাবে তখন মিলাতে পারবা যে তুমি আজকে কতটুকু পড়েছো, কী কী গোল তুমি সেট করেছিলে, কতটুকু অ্যাচিভ করেছো এবং কতটুকু অ্যাচিভ করতে পারোনি। তারপরের দিনের গোলটা তুমি ওইভাবেই সেট করবা যাতে তোমার ওই অ্যাচিভমেন্টটা কন্টিনিউয়াস থাকে। মানে আমি বোঝাতে যাচ্ছি যে মনে করো হচ্ছে আজকে তুমি যদি 5 ঘন্টা পড়ো, তাহলে তুমি কালকেও ওই 5 ঘন্টা কনসিস্টেন্টলি মেনটেন করার চেষ্টা করো। সেটা যেন কমে গিয়ে 4 ঘন্টা, 3 ঘন্টা বা 2 ঘন্টা না হয়। তারপর যেটা বলছি সেটা হচ্ছে স্টার্ট ফ্রম নাও। আমরা যেটা করি সেটা হচ্ছে, আচ্ছা এখন পড়তে ইচ্ছে করছে না, আর 30 মিনিট পরে পড়বো, আর 40 মিনিট পরে পড়বো, কালকে থেকে শুরু করবো, কালকে দিন ভালো আছে। এই জিনিসটা করে হচ্ছে আমরা নর্মালি সব থেকে বড় ভুলটা করে থাকি। কারণ তোমাকে শুরুটা করতে হবে এক্ষুনি। তোমার জন্য কেউ বসে নেই, সময়টা তোমার জন্য অপেক্ষা করছে না, তোমার জন্য অ্যাডমিশন পিরিয়ড 3 মাস পিছিয়ে যাবে না। অ্যাডমিশন পিরিয়ড 3 মাস পরেই হবে, ঠিক আছে। অ্যাডমিশন পিরিয়ডের যে টাইম ওটা ফিক্সড, ওটা তোমার জন্য পিছিয়ে যাবে না, ঠিক আছে। ওই জিনিসটা জাস্ট তুমি মাথায় রাখবা। শুরুটা তোমার যদি মনে করো যে এখন শুরু করতে হবে, হ্যাঁ এক্ষুনি পড়তে বসবা, এক্ষুনি তুমি পড়ার টেবিলে বসবে এবং এক্ষুনি তুমি ওই পড়াটা শেষ করবা যেটা হচ্ছে তুমি সেট করেছো তোমার গোল হিসেবে, ঠিক আছে। তারপর যেটা বলছি সেটা হচ্ছে স্টে কনসিস্টেন্ট। মানে ওই যেটা বললাম, তোমার আজকে পড়েছো যতক্ষণ, কালকে ততক্ষণটা যেন মেনটেন করো। পারলে তুমি আস্তে আস্তে স্লোলি টাইমটা ইনক্রিজ করবা। এমন হতে পারে যে তুমি আজকে 2 ঘন্টা পড়েছো, কালকে তুমি 2 ঘন্টা 5 মিনিট পড়ো। একেবারেই যদি 3 ঘন্টা পড়তে না পারো, তাহলে 2 ঘন্টা 10 মিনিট পড়ো, 15 মিনিট পড়ো। তারপর দিন গিয়ে টাইমটা আর 5 মিনিট বাড়াও, আর 10 মিনিট বাড়াও। একসাথে মানে এক চান্সে তুমি 10 ঘন্টা যদি টাইম বাড়াই দাও, বা 10 ঘন্টা যদি তুমি বলো যে আমি 10 ঘন্টা পড়তে পারবো, হয়তো তুমি পড়তে পারবে একদিন, কিন্তু দ্বিতীয় দিন এসে তুমি ওই কনসিস্টেন্সিটা কখনোই মেনটেন করতে পারবা না। এই জিনিসটা জাস্ট মাথায় রাখবা। তারপর হচ্ছে ফলো এ মেন্টর। তোমার যে স্বপ্নের জায়গা, তো তোমার যে স্বপ্নের ভার্সিটি, এমন অনেক স্টুডেন্ট আছে যারা ওই ভার্সিটিতে চান্স পেয়েছেন। তাদের তুমি তাদের সাথে কথা বলো, তাদের কাছ থেকে গাইডলাইন নাও। আর এই ধরনের যে সমস্ত কথা বা যে সমস্ত গাইডলাইন, সেই সব কিছু আমরা প্রোভাইড করছি তোমাদের কাছে কোন কোর্সে? এইসি ইউনিট রিভাইভ ক্র্যাশ কোর্সে। এই কোর্সে তোমাদের জন্য আমরা রাখছি ইফেক্টিভ এবং প্রিসাইজ মেন্টরশিপ, যাদের মধ্যে রয়েছে কি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের যত সেরা বিশ্ববিদ্যালয় আছে, সবগুলো সেরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা বা যারা চান্স পেয়েছে তারা তোমাদেরকে মেন্টরশিপ করছে। এত বড় একটা অপরচুনিটি বা এত বড় একটা চান্স তোমরা অবশ্যই গ্র্যাব করবা, এটা আমি আশা রাখছি। কাজে সবাই এনরোল করবা
আমাদের এই সি ইউনিট রিভাইভ ক্র্যাশ কোর্সে, যেখানে তোমরা পাচ্ছ এরকম ইফেক্টিভ এবং প্রিসাইজ মেন্টরশিপ, যেটা তোমাদের এই যে অ্যাডমিশন এবং একাডেমিকের যে জার্নি সেটাকে আরেকটু স্মুথ করবে। তারপর আসি, সেটা হচ্ছে নেভার বি ডিপ্রেসড। দেখা যায় কি আমরা হচ্ছে নর্মালি এক্সামস দিই, কোনো একটা চ্যাপ্টার শেষ হলো, যে কোচিংয়ে বা যে কী বলবো যেখানে পড়ি, বা কখনো কখনো দেখা যায় হচ্ছে আমাদের কাছে যেমন হালকেনস্টাইনের মেগা বুক আছে বা এরকম কোনো টেস্ট পেপার আছে, তখন দেখা যাচ্ছে আমরা নিজেরাও যদি টেস্ট দেই, দেখা যায় যে নাম্বার অনেক কম আসলো। নাম্বার কম আসলে আমরা যেটা করি একদম মানে হা হুতাশ করি যে আমার কি হবে, আমি তো কোথাও চান্স পাবো না। এরকম ডিপ্রেশন কোনো দরকার নাই। তুমি যেটা করবা সেটা হচ্ছে, ঠিক আছে মার্ক কম আসছে না, তুমি দ্বিতীয়বার পড়ো, পড়াটা তৃতীয়বার পড়ো, তারপর আবার পড়ো, কন্টিনিউসলি পড়তেই থাকো। তুমি যদি ওই জায়গায় গিয়ে ডিপ্রেশনের চক্করে পড়ে যদি তুমি দেখা যায় যে তুমি পড়ালেখাটা এখানেই স্টপ করে দিচ্ছ বা পড়ালেখাটা ওখানেই কমিয়ে দিচ্ছ, তাহলে তোমার যে একটা কনসিস্টেন্সি ছিল সেটি তো আর থাকছে না। এমন তো না যে হচ্ছে তুমি একদিনেই সব কিছু পারবা বা একদিনেই সব কিছু পড়ে ফেলবা। তোমার গ্রোথটা স্লোলি হচ্ছে, বাট র্যাপিডলি হচ্ছে। স্লোলি মানে হচ্ছে আস্তে আস্তে শুরু করছো, কিন্তু তুমি গ্রো করছো অনেক ফাস্ট। সেটা তুমি বুঝতে পারবা কখন? 1 মাস পরে গিয়ে বা 1.5 মাস পরে গিয়ে জিনিসটা তোমার মাথার মধ্যে ঢুকবে যে হ্যাঁ, আসলেই আমার প্রিপারেশনটা একটা বেটার ওয়েতে যাচ্ছে, একটা বেটার স্ট্র্যাটেজিতে যাচ্ছে। এই যে স্ট্র্যাটেজিগুলোর কথা বলছি, এই স্ট্র্যাটেজির সব ধরনের ডিসকাশন কিংবা হচ্ছে কীভাবে তুমি পড়লে তোমার অ্যাডমিশন জার্নিটা আরেকটু স্মুথ হয়, তোমার একাডেমিক লাইফটা আরেকটু স্মুথ হয়, সব ধরনের ডিসকাশন, গাইডলাইন এবং মেন্টরশিপ নিয়ে আমরা থাকছি তোমাদের সাথে এই সি ইউনিট রিভাইভ ক্র্যাশ কোর্সে। আশা করব যে তোমরা তোমাদের অ্যাডমিশন জার্নিটা আমাদের সাথে থেকে আরেকটু স্মুথ করবে এবং তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে সেই সিটটা নিজেদের জন্য নিশ্চিত করবে। এই প্রত্যাশাই আমাদের সবার জন্য রইল এবং সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।